আজকে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন CHSL এর ইংলিশ সিলেবাস সম্পর্কে তোমাদেরকে ডিসকাস করব। তো এসএসসি CHSL এ ইংলিশে কি কি আছে সেটা ডিটেলস আজকে টোটাল সিলেবাসটা আমরা এই ক্লাসের মাধ্যমে ডিসকাস করবো, তাই তোমরা মন দিয়ে শোনো। ফার্স্টে আমি আসছি স্পট দ্য এরর, অর্থাৎ কোন এক সেন্টেন্সে ভুল আছে। এরর বলতে কি বোঝাই? এরর শব্দের অর্থ হচ্ছে ভুল। এরর শব্দের অর্থ হচ্ছে ভুল। তাহলে কোনো কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলোকে তোমাকে খুঁজে জাস্ট বের করতে হবে। তাহলে সেটাকে স্পট বলতে কি? খুঁজে বের করা, দ্য এরর। আচ্ছা, নেক্সট নাম্বার 2তে আমরা আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। বেশ, ফিল মানে কি? ভর্তি করা। ব্ল্যাঙ্কস মানে হচ্ছে খালি অংশ, মানে শূন্য স্থানটাকে ভর্তি করা। নেক্সট দেখো আমরা আসছি সিনোনিমস, বা তারপরে আমরা আসছি হোমোনিমস। আচ্ছা, সিনোনিমস বলতে কি বোঝায়? সমার্থক শব্দ, সম অর্থক শব্দ। সম অর্থক বলতে কি? মানে হচ্ছে ওয়ার্ডের মিনিংটা কিন্তু একই থাকবে, মানে মানে যেমন জল, বাড়ি, ঠিক যেমন যেমন বাংলায় ধরো আছে, ধরো ঠিক তেমনি তোমাদেরকে সিনোনিমস এবং তার সঙ্গে সঙ্গে হোমোনিমস বলতে বোঝাই সমচ্চারিত, মানে উচ্চারণটা এক থাকবে কিন্তু অর্থটা ভিন্ন থাকবে। ভিন্ন মানে কি? আলাদা থাকবে, তাহলে সেটাকে বলা হয় হোমোনিমস। এরপর আমি আসছি অ্যান্টোনিমস। তাহলে সিনোনিমস এবং হোমোনিমস থেকে তোমাদের মোটামুটি ধরে রাখো দুটো নাম্বার, মানে দুটো কোশ্চেন থাকবে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে ধরো 2 থেকে 3 মার্কস এরকম থাকবে। স্পট দ্য এরর থেকে 2 to 3 মার্কস থাকবে। নেক্সট দেখো অ্যান্টোনিমস বলতে কি বোঝায়? বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ থেকে তোমাদের 2 নাম্বার থাকবে। আচ্ছা, স্পেলিংস আর ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ডস, অর্থাৎ যদি যে সমস্ত মিসস্পেল, মানে যেগুলো ভুলভাল উচ্চারিত হয়, যেগুলো অপশনের মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে, সেটাকে ডিটেক্টিং বা মিসস্পেলড ওয়ার্ডস থাকবে, সেখানেও ধরো 2 নাম্বার থাকবে। এরপর আমি আসছি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। তো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকেও তোমাদের 2 নাম্বার থাকবে। এরপর আমি আসছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে এক কথায় প্রকাশ, যেটাকে বাংলায় বলা হয়। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাহলে ধরো ওয়ান হু পেইন্টস, তাহলে কি বলে? সেটাকে পেইন্টার বলা হয়। ঠিক তেমনই অনেক কিছু ঘটনা তোমাদেরকে এই ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমাদেরকে বলে দেবো এক এক করে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমাদের 2 নাম্বার থাকবে। অর্থাৎ এইগুলো কিন্তু সবগুলো ভোকাবুলারির অংশ। ভোকাবুলারি মানে হচ্ছে কি? শব্দকোষ, মানে যেখানে অনেক শব্দ থাকবে এবং তোমাকে সেখান থেকেই খেলতে হবে, ঠিক আছে? তো ভোকাবুলারি থেকে এই ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে গেলে 2 নাম্বার। নেক্সট দেখো ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। একটা সেন্টেন্স কিন্তু ইমপ্রুভ করতে হবে। ভুলভাল সেন্টেন্স আর থাকে, সেটাকে ইমপ্রুভ করে অ্যাপ্রোপ্রিয়েটটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স আছে। এরপর আসি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস বলতে কি না, যে ক্ষেত্রে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে বা সাবজেক্ট প্রথমে থাকে, সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। যেখানে অবজেক্ট আর সাবজেক্টের রোল প্লে করে, সেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। মানে এখানে সাবজেক্টটা গণ্য নয়, অগণ্য, সেটাকে প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস মানে তোমরা চুটকি মারতে মারতে বলবে, মানে তোমরা স্নান করতে করতে ভয়েস চেঞ্জ বলে দেবে ইজিলি, ঠিক আছে? এটা আমার বিশ্বাস। নেক্সট দেখো ভোকাবুলারি, আবার পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি। তাহলে এখানে 9 অব্দি চলে এলাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। নেক্সট দেখো নাম্বার 10 এর ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশন বলতে কি? যেমন আমি গল্পের মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম ন্যারেশন চেঞ্জ ক্লাসে, যে বাবা ছেলেকে বলে, মানে ধরো একজন বাইরে থেকে একজন লোক এসে, সে কি বললো? বাবাকে ডাক। তাহলে সেটাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। তো বাবা ছেলের কাছে বাবাকে ডাক, তাহলে ছেলে এবার বাবার কাছে গেল, বাবার কাছে কি পড়ে কি বললো? যে বাবা তোমাকে একজন ডাকছে। তাহলে যে ডায়লগ বাজিটা যেটা আছে ধরো, সেটাকে চেঞ্জ করে দিলেই, জাস্ট কোটেশনটা হাঁটিয়ে দিলে সেটাকে কিন্তু ন্যারেশন চেঞ্জ আমরা দেখতে পাবো সেখানে। তাহলে কীভাবে ন্যারেশন চেঞ্জ করবো? মানে এতটা ইজি হয়ে যাবে ন্যারেশন চেঞ্জ তোমার কাছে, যে কোনো ব্যাপারই না। তুমি যেমনই কঠিন সহজ যেমনই ন্যারেশন হোক না কেন, দেখো কোনো জিনিস কঠিন না, সব জিনিস সহজ যদি সেটা আমরা সহজ মাধ্যমে বুঝি, তাই না? তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন আছে। এরপর আমি আসছি সাফলিং অফ সেন্টেন্সেস ইনটু এ পেয়ার্স পার্টস আর সাফলিং অফ সেন্টেন্সেস ইন এ প্যাসেজ। সাফলিং বলতে কি বোঝায়? উপর নিচ করে থাকবে, ধরো সেটাকে সিকোয়েন্স ওয়াইজ তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন থেকে 2 নাম্বার থাকবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ থেকে 1 থেকে 2 নাম্বার এরকম ধরে রাখো। এগুলো কিন্তু গ্রামারের মধ্যে, ভোকাবুলারির মধ্যে নয়। সাফলিং অফ সেন্টেন্সেস ইনটু পার্টস, তাহলে এগুলো ক্ষেত্রে 2 নাম্বার ধরে রাখো। নেক্সট আমরা আসছি ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট বলতে কি? ফিলার্স, মানে জাস্ট কিছু কিছু জিনিস থাকবে ধরো, সেগুলোকে তোমাদেরকে একটু ফিল করে দিতে হবে। ক্লোজ টেস্ট বলতে বোঝায় ফিলার। এখন বেশিরভাগ হয় ক্লোজ টেস্ট থাকতে পারে, না হয় কম্প্রিহেনশন প্যাসেজ। ক্লোজ টেস্ট বা কম্প্রিহেনশন প্যাসেজ থেকে 5 নাম্বার থাকবে। তাহলে হয় ক্লোজ টেস্ট, মানে ম্যাক্সিমাম তোমাদের আসার চান্স রয়েছে ক্লোজ টেস্ট। কম্প্রিহেনশন প্যাসেজ ধরে রাখো সম্ভবত আসবে না, কিন্তু না এলেও হবে না, আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে
কম্প্রিহেনশন প্যাসেজ মানে বুঝতে পারছো তোমরা, একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই সম্পর্কে তাহলে কীভাবে কী করবে না করবে জাস্ট আমি একটা ওভারভিউ তোমাদেরকে দিচ্ছি। ডিটেলস আমরা এক এক করে ক্লাসে ডিসকাস করব, যতই আমরা ক্লাস এগোবো তত আমরা আরও ডিসকাস করবো যে কীভাবে কী করতে হবে না করতে হবে। এবার আমি টোটাল মার্কস তোমাদেরকে বলে দিচ্ছি যে কত মার্কসে কী কী আসবে। দেখো, ইংলিশের ভোকাবুলারি থেকে তোমাদের টোটাল 10টা কোশ্চেন থাকবে। এক একটা কোশ্চেন তোমাদের বলি, এক একটা কোশ্চেন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন তোমাদের টোটাল থাকবে 25টা, ধরো 25টা কোশ্চেন থাকবে। 25টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে 50 মার্কসে, মানে 25টা কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন 50 মার্কস ক্যারি করবে, মানে 50। এবারে 25টা কোশ্চেন কীভাবে কি আসবে না আসবে, মানে এক একটা কোশ্চেন 2 নাম্বারের থাকবে। তো ভোকাবুলারি থেকে 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনে 20 নাম্বার। এক একটা কোশ্চেন যেহেতু 2 নাম্বার করে, সেখানে 10টা কোশ্চেন থেকে 20 নাম্বার। নেক্সট দেখো, প্যাসেজ বা ক্লোজ টেস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে প্যাসেজ বা ক্লোজ টেস্টের মধ্যে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনে 10 নাম্বার, মানে 30 নাম্বার তোমার এখানে হয়ে গেল। এবার ভোকাবুলারির মধ্যে কোনগুলো আসছে দেখে নাও, সিনোনিমস, হোমোফোনস, অ্যান্টোনিমস, স্পেলিং টেস্ট, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমার ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এগুলো কিন্তু তোমাদের ভোকাবুলারি থেকে বা শব্দকোষ থেকে আসবে। আর ক্লোজ টেস্ট বলতে গেলে 5টা কোশ্চেন থাকবে, যেখানে 10 নাম্বার থাকবে। এরপর আমি আসি গ্রামারে টোটাল থাকবে 10টা কোশ্চেন, যেটার নাম্বার থাকছে 20, মানে 20 মার্কসের। তাহলে এখানে আমি বললাম ভোকাবুলারি আমি লিখেছি 20। তারপর আমি বললাম প্যাসেজ ক্লোজ টেস্ট, সেখানে 10 নাম্বার। তো প্যাসেজ ক্লোজ টেস্ট যাই হোক না কেন, দুটোর মধ্যে একটা থাকবে 10 নাম্বার, আর গ্রামারে 20 নাম্বার। তাহলে 20 + 10 + 20 = টোটাল 50 মার্কস, তাই না? তাহলে এক্ষেত্রে 10, 5 এবং 10, 10 + 20 আর 5 = 25, 25টা কোশ্চেন হয়ে গেল। এবার সিলেবাস কি রয়েছে, সিলেবাসের মধ্যে ম্যাথ তোমাদের টোটাল 4টে পেপার থাকছে, 4টে পেপারের মধ্যে টোটাল 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো ইংলিশ থেকে তোমরা টোটাল 25টা কোশ্চেন পাবে, ম্যাথ থেকে 25টা কোশ্চেন পাবে, এবং তার সঙ্গে রিজনিংয়ের থেকে 25টা কোশ্চেন পাবে, এবং জিআই বা জিএস থেকে তুমি 25টা কোশ্চেন পাবে। ইন টোটাল তোমার 100টা কোশ্চেন থাকবে। তো এটাই বলতে গেলে এসএসসি সিএইচএসএল যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এই পরীক্ষার জন্য এলিজিবল। তো তোমরা যারা যারা এই এসএসসি সিএইচএসএল এক্সাম দিতে চাইছো তারা আমাকে জানাও যে তোমরা ইন্টারেস্টেড আছো কিনা। আমি আমাদের অফলাইন ব্যাচ শুরু করেছি, তোমরা চাইলে অনলাইনে ক্লাস করতে পারো বা তোমরা ফ্রি ক্লাস করতে পারো ইউটিউবে বা ফেসবুক থেকে। সেই ক্ষেত্রে হয়তো তোমরা আমাকে কোশ্চেন্স করলে হয়তো সেভাবে হয়তো তোমাদের সঙ্গে কমিউনিকেট করা যাবে না, তাই তোমরা চাইলে পরে অবশ্যই কিন্তু এই কোর্সে জয়েন হতে পারো তোমরা যদি চাও। আর এই টোটাল কোর্স কমপ্লিট করার পর আমি তোমাদেরকে প্রমিস করছি যে তোমাদের সিএইচএসএল তোমরা ক্র্যাক করবেই করবে, কারণ এতটা ইজিভাবে আমি এটা বুঝিয়ে দিয়েছি। যত রাজ্যের যা বই ছিল সব পড়ে নিয়েছি, এবং পড়ে নিয়ে গিয়ে পরে তোমাদের জন্য যতটা সহজভাবে পড়ানোর যে টেকনিক আছে সেই টেকনিক ইউজ করেছি, যাতে করে তোমার কাছে এটা জল ভাত হয়ে যায়, মানে জাস্ট স্কুলে তোমাদেরকে আমি জাস্ট খাইয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা রেডি থাকো, এবং এই এক্সাম ক্র্যাক তোমরা করবেই করবে, আমি এটা বিশ্বাস করি, এবং বিশ্বাস করো আমি যেটা বলি কিন্তু সেটা হবেই। তোমরা কিন্তু ক্র্যাক অবশ্যই করবে, জাস্ট আমার ডাইরেকশন বা আমার যে সমস্ত যে গাইডলাইন্স আছে সেগুলো একটু ফলো করো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে আসে।